ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী নাজমুল সালেহে। সরাসরি চলে যাব তার কাছে। ঈদের পরের দিনও কমলাপুর রেল স্টেশনে ঢাকা ছাড়া অসংখ্য মানুষের ভিড় আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। যে বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর এই অঞ্চলে যে ট্রেনগুলো রয়েছে তার প্রতিটি ট্রেনে আসলে উপচে পড়া ভিড়। কমলাপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছে মহুয়া কমিউটার। ট্রেনটি যাবে মোহনগঞ্জ, জামালপুর। মোহনগঞ্জের উদ্দেশ্যে এখন থেকে ছেড়ে যাবার কথা রয়েছে 8টা 15 মিনিটে, কিন্তু আমরা ট্রেনটিতে দেখছি যে উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে গাদাগাদি ঠাসাঠাসি করে যাত্রী, এবং শুধু তাই নয়, এই ট্রেনের ছাদের উপরে কিন্তু অসংখ্য মানুষ। আমরা সামনের দিকে এই ট্রেনে যখন যাত্রীদেরকে উঠতে দেখছিলাম তখন দেখেছি যাত্রীরা গাদাগাদি ঠাসাঠাসি করে ভিড়ভাবে তারা অনেক ঠেলাঠালি করে ভিতরে 3 ধরনের ঠাঁই নেই অবস্থা। এরপরে যাত্রী একেবারে ছাদে উঠে বসেছেন, ছাদ ভর্তি যাত্রী। অর্থাৎ এই জামালপুর এবং যে ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলোতে ঈদের পরের দিন আজকে আমরা এই অবস্থা পরিলক্ষিত করছি। তারা বলছেন বেশিরভাগ যাত্রী যে অনেকে ছুটি পাননি, আবার অনেকে ঢাকায় কোরবানি দিয়েছেন, এবং অনেকেই বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর এমন যে ঈদের পরের দিন ভ্রমণ করলে বাড়িতে গেলে সেটি ভিড় খানিকটা কম থাকবে, তখন তাদের যাত্রাটা আসলে স্বস্তির হবে। কিন্তু এসে তারা আসলে হতাশ হয়েছেন, কারণ প্ল্যাটফর্ম জুড়ে অসংখ্য মানুষ। এখন ট্রেনটি যেহেতু ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে, সুতরাং ট্রেনের ছাদ ভর্তি হয়ে গেছে মানুষ। এবং ট্রেনটি এরপরে ঈদ স্পেশাল তিস্তা রয়েছে, সেই ট্রেনটিতেও আসলে এর চাইতে আরও বেশি ভিড় হবে বলে কমলাপুর রেল স্টেশনের পক্ষ থেকে আসলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখছি যে এখন উত্তরবঙ্গের যে ট্রেনগুলো আছে, আজকে কিন্তু বেশ কয়েকটি উত্তরবঙ্গের লং রুটের ট্রেনও কিন্তু এখান থেকে ছেড়ে যাবে। সেই ট্রেনগুলোতেও কিন্তু একই রকমের ভিড় হবে, কারণ অসংখ্য মানুষ, ঘরমুখ মানুষ রয়েছে যারা বলছেন যে তখন টিকিট পাননি, টিকিট কাটার বিড়ম্বনায় তখন টিকিট না পেয়ে তারা ঈদের পরের দিন যাত্রা করতে চাচ্ছেন। এবং তাদের যেই মত সেটি তারা বলছেন যে ঈদের পরে যাত্রা করলে যাত্রা খানিকটা স্বস্তির হয়, তখন হয়তো ভিড় কম থাকবে, আবার সেই সময়টাতে আরামে তারা যেতে পারবেন। কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে অসংখ্য মানুষের ভিড়, এবং সেই ভিড় ঠেলেই এখন আবার ঈদের পরের দিনের যাত্রাটাও কিন্তু খানিকটা ভোগান্তির, কারণ গাদাগাদি ঠাসাঠাসি করে মানুষকে বসতে হচ্ছে। পূর্বাঞ্চলের ট্রেন অর্থাৎ সিলেট এবং চট্টগ্রাম, সেই সিলেট এবং চট্টগ্রামের ট্রেনগুলোতে যাত্রীর চাপ অনেকটাই কম, সেই ট্রেনগুলো একেবারে ফাঁকা। বিশেষ করে উত্তরবঙ্গ, জামালপুর, ময়মনসিংহ এই অঞ্চলের ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় আমরা সকাল থেকে লক্ষ্য করছি ঈদের পরের দিনও। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের পরের দিনও ঘরমুখ মানুষের ঈদ যাত্রার সর্বশেষ খবর। ঈদের দ্বিতীয় দিনে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল সালেহে।